আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ উপাদানে তৈরি অসাধারণ এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম ভীষণই সুস্বাদু সজনে ডাঁটা আর ডালের বড়ার ঝোল, যেটা কিন্তু দুপুরের গরম ভাতের পাতে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ভীষণই সুস্বাদু ও তৃপ্তিদায়ক এই রেসিপিটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী উপকরণ আমার লাগে। প্রথমে এখানে বেশ কয়েকটা সজনে ডাঁটার উপরের ছালটা তুলে বেশ ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো, এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু। তো বন্ধুরা, এখন আমি এখানে নিয়েছি ডাল। তো এখানে মুগ আর মুসুর দুই রকমের ডাল কিন্তু মেশানো আছে। ডাল আমি 10 মিনিট আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মিক্সি জারের মধ্যে ডালটা নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা, আর নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন আমি ডালটা বেটে নেব। তো কাঁচা লঙ্কা এইভাবে আমি ভেঙে দিয়ে দিলাম। দেখুন, ডালটা কিন্তু একেবারে মিহি করে আমি বাটবো না, ডালটা কিন্তু এইভাবে একটু দানা রেখে বেটে নিয়েছি, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে ডালের বড়ার এই ঝোলটা। এখন আমি একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে মুগ ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর মুসুর ডালটা একটু কম নিয়েছি। তো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এটা আমি কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করব। তো বড়ার মধ্যে ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, মানে সাদা জিরের গুঁড়ো। এরপর আমি কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে যেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়েছি, খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিলে কিন্তু বড়াগুলো ভাজলে ভীষণই টেস্টি হয়। দেখুন, এখানে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর বড়াগুলো ভেজে নেব। তো তার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। এখন আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। আপনারা যেই তেলে রান্না করেন সেই তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজার জন্য কিন্তু প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। তো এখন আমি বড়াগুলো ভেজে নেব। আর হ্যাঁ, বড়াগুলো কিন্তু একটু বড় সাইজ আর একটু চ্যাপ্টা করে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মতো ছোট বড় যে কোনো শেপে বড়াগুলো ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে একবার ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা আলু ঝোল করে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। গরমের দুপুরে ভাতের পাতে কিন্তু এই রকম পাতলা ঝোল থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এবার আমি বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো যদি একটু লাল করে ভাজা হয় তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এই বড়াগুলো। তো বন্ধুরা দেখুন, এখন আমি উল্টে নিচ্ছি। প্রত্যেকটা বড়া কিন্তু লাল করে ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। শুধু মুখে কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি। সজনে ডাঁটা আলু আর বড়া দিয়ে এই ঝোলটা একবার খাওয়ার পরে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। বাকি বড়াগুলো কিন্তু আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেখুন, বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটু ভাজা হয়ে আসলেই মিষ্টি একটা গন্ধ ছেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে রান্না করছি। যদি আপনারা নিরামিষভাবে রান্না করতে চান তাহলে কিন্তু একই রকম পদ্ধতিতে পেঁয়াজ ছাড়া রান্না করে নিতে পারেন। এখানে আমার একটু তেলের প্রয়োজন ছিল, তাই আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখন আমি তেলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। এইভাবে প্রথমেই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, কেটে রাখা আলুগুলো। তো বন্ধুরা, আলু দিয়ে দিচ্ছি। আলু কিন্তু আলাদা করে ভাজার দরকার নেই, তো পেঁয়াজের সঙ্গে কিন্তু আলু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। এখন আমি আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটা দিয়ে আবারও বেশ ভালোভাবেই আমি এখানে মিশিয়ে নেব। তো তার আগে এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বেশি ঝাল করব না, হালকা পাতলাভাবে অল্প তেল মশলায় যেহেতু আমি রান্না করছি, তার জন্য আমি ঝালের পরিমাণটা খুবই কম দিলাম।
তো দেখুন এইভাবে কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু আদার কাঁচা গন্ধও চলে যাবে, পেঁয়াজও খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে, সঙ্গে আলুটাও বেশ ভালোভাবেই ভাজা হয়ে যাবে। এখানে কিন্তু পেঁয়াজ, আদা, আলু সব কিছুই বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সজনে ডাঁটা আর টমেটো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি বেশ ভালোভাবেই সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট থাকলে কিন্তু খুব সহজে এই রান্নাটা করে নিতে পারেন। এখন আমি পুরো রান্নাটার জন্যই স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। এখন আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে রেখে 1.5 থেকে 2 মিনিটের মতো আমি এখানে সবজিগুলো এইভাবে মিশিয়ে ভেজে নেব। এতে করে কিন্তু টমেটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সবজিগুলোর থেকে কাঁচা গন্ধও চলে যায়। এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে টমেটো থেকে কিন্তু জল ছেড়েছে, দেখেই বুঝতে পারছেন। আর দেখুন এতে করে কিন্তু টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। আমি এইভাবে নাড়াচাড়া করে আরও 3-4 মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবেই কিন্তু এখানে কষানো হয়ে গেছে। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু রেসিপির কালারটা ভীষণই সুন্দর হয়, ঝাল হবে না, তবু কালারটা কিন্তু বেশ ভালো আসবে। দেখুন আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও বেশ ভালোভাবেই মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে অ্যাড করে দেব প্রয়োজন মতো জল। আর জলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু আমি ডালের বড়া দেব। বড়াটা যেহেতু একটু জল টানে, তার জন্য একটু জলটা বেশি পরিমাণে দেব। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটা ঝোল ঝোল রাখবো, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা যদি ঝোল বেশি পছন্দ না করেন তাহলে জলটা একটু কম দিতে পারেন। আর যেহেতু সবজিগুলো একটু সেদ্ধ হবে, দেখুন এইভাবে আমি এখানে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম, ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবেই এখানে ফুটছে। আর দেখুন ঝোলের পরিমাণটাও একটু কমে গেছে। আর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম। আর ডালের বড়া দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা কিন্তু এখানে 50%-এর মতো সেদ্ধ হওয়ার পরে ডালের বড়াগুলো দিতে হবে। আগের থেকে ডালের বড়া দিয়ে দিলে ডালের বড়া কিন্তু একেবারে নরম হয়ে গলে যাবে। দেখুন এখন আমি ডালের বড়াটা দিয়ে ঢাকনা দিয়ে আরও মিনিট 4-এর মতো আমি রান্না করে নেব একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন এখানে কিন্তু 4 মিনিট হয়ে গেছে। তো 4 মিনিট পরে আমি একটু চেক করে নিচ্ছি আলুটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি এখানে দেখুন অ্যাড করে দেব চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য একটু চিনি দিলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে এখন একটু আমি মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগে। আর ঝোলটা কিন্তু বেশি শুকনো করব না। আর জিরের গুঁড়ো দিলে কিন্তু ভীষণই সুন্দর হয়, ফ্লেভারটা দারুণ হয়। আর এখানে কিন্তু ঝোলটা আর বেশি শুকনো করব না, যেহেতু ডালের বড়া আছে, এটা কিন্তু যখন ঠান্ডা হবে ঝোলটা টেনে নেবে, তার জন্য এইভাবেই রেখে দেব। তো বন্ধুরা এখন আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট আমি রেখে দেব। সজনে ডাঁটার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের? অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে হ্যাঁ, একবার হলেও এটা ট্রাই করবেন আর বাড়ির সবাইকে কিন্তু খাওয়াবেন। সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে আজকের মতো টাটা।